যাবো, একটু বাগানে নামবো। ছাদটা থেকে বাগানের বেশিরভাগ অংশ যে দিকটা, এই দিকটা সেটাই দেখা যায় না। এমনভাবে ছাদটা হয়েছে, বা ওইদিকে যে কোনো জানলা বা কিছু আছে তাও না। এই যে এই কলতলা যেটা ওখানে ছাদ থেকে করেছিলাম, এই যে মাথাটা খোলা কলতলা, পাম্প কল। এখানে জল এত ঠান্ডা, গ্রীষ্মের মানে গরমের রোদে তেতে পুড়ে এসে এই ঠান্ডা জলে চান করা আর এই ঠান্ডা জল খাওয়া যে কত ভালো লাগে সে আর বলে বোঝানো না। খুবই সুন্দর, কিন্তু সব জায়গায় ওই একই ব্যাপার, যেহেতু আমরা এখানে থাকি না তাই রেগুলার কেয়ার নেওয়া হয় না। তো পাতা পাতা জমে আছে। এই যে আমাদের এই বাগানটা এদিকে, আর এদিকে একটু আছে। যে সেইটা বললাম যেটা বাবা এখন অস্থায়ীভাবে বানিয়েছিল, এখন গুদাম ঘরের মতো ব্যবহার হয়। নারকেল গাছ, ওই যে কাঁঠাল গাছ বলেছিলাম না, নিচ থেকে দেখা যাবে। কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আছে। কাল বাবা একজনকে দিয়ে দিল, দিয়ে ওরা নিয়ে যাবে কেটে বিক্রি করবে। ওইদিকে আরও আছে কাঁঠাল গাছ। এই গাছটাতে কাঠবিড়ালিটা বসেছিল, যে উপরে আরও কাঁঠাল আছে, উপরে আরও কাঁঠাল আছে। ওই দিকের গাছগুলোতে আরও আছে। এদিকে আছে সব আম গাছ, সজনে গাছ, পেঁপে ফেপে বাবা বসিয়েছে, কলা গাছ। পাঁচিলের উপরে আমার জমিটা দেখা যাচ্ছে, পাঁচিলটার উপরে ঠিক উপরে। এগুলো সব আমাদের জমি, আমাদেরই বাগান আর কি। শীতের যে সময় যখন একটু আগাছাগুলো কমে যায় তখন দেখতে আরও ভালো লাগে। বর্ষারও একটা আলাদা রূপ আছে, তা কখনোই অস্বীকার করা যায় না। ভালো করে মেনটেন করলে খুব ভালো একটা পিকনিক স্পট হতে পারে জায়গাটা। ছবি টবি দেখে অনেকেই আসে, পিকনিক করতে চায় এখানে। আমার বাবার বন্ধুরা অনেকে এসেছে, আমাদের পাড়া থেকে অনেকে এসেছে। ছোটো কাকিমা একটা আবৃত্তির স্কুল আছে, গ্রুপ আছে, সেখান থেকে এসেছে অনেকে। দেখতে কি সুন্দর লাগে। আর বর্ষাকালে তো আরো বেশি সতেজ টাটকা। এটা পাশের বাড়িটা। এই যে এটা আমাদের বেরোনোর গেট। আর এই দিকটাতেই বাগানের বেশিরভাগ অংশটা, যেটা আমাদের এই বাড়ির ছাদ থেকে এই দিকটাই দেখা যায় না, এমনভাবে করেছে এদিকটাই বন্ধ হয়ে থাকে। এই যে তো ওই দিকটায় যাই, একটু হেঁটে আসি। আজ তো মর্নিং ওয়াক যেতে পারলাম না, বৃষ্টি পড়ছে সকাল থেকে। এইখানটা পুরো মাথার উপর চারপাশ পুরো সবুজ গাছে, গাছগাছালিতে ঘেরা। এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে, সেটা মুখে বলে বোঝানো যাবে না। এই যে মশাও আছে।
এখানে একটা লেবু গাছ, লেবুর কাঁটা ফাঁটা ফুটে যেতে পারে, কিন্তু লেবু হয়নি কোনো দেখছি। এই যে একটা লেবু হয়েছে এখানে, একটা এই যে ওখানে একটা, তুমি একটা দুটো হয়েছে, ওখানে একটা, ওখানে একটা দুটোই হয়েছে, আর হয়তো দু একটা দিক ওদিক হয়েছে। ওদিকটা এখনো একটা সামনে যেতে বাকি। এই ডালটা কি সুন্দর সে ঝুঁকে পড়েছে। কদিন আগেও এইসব ডালে ভর্তি আম ছিল, আমার যাদের লিস্ট দেওয়া হয়েছে তারা নিয়ে গেছে। এগুলো সব পাশের বাড়ি। ওই দেখো গাছের ডাল চলে এসছে। আর আগে যাওয়া যাবে না, অনেকটাই ঝোপঝাড় হয়ে গেছে। যাওয়া যায়, এই যে পায়ে চলার রাস্তা আছে, যাবো না ভাবছি এদিকে, একটু যাই। এসেছি যখন এতটা, এইটাই বাকি থাকে কেন? গাছটার নিচে এসে দাঁড়ালাম, খুব সুন্দর। এখান থেকে বাড়িটা এরকম দেখাচ্ছে, এদিকটা এসে বাউন্ডারি ওয়াল। এবার আস্তে আস্তে ঘরটার দিকে ফিরে একটু হাঁটছিলাম। কি সুন্দর বৃষ্টির জল গাছের পাতায় জমে রয়েছে। সব প্রকৃতির সৌন্দর্য। এবার এসছে ফোকাসটা, কি সুন্দর দেখাচ্ছে না? এই যে আমার মাথার ওপর গাছ ঝুঁকে পড়েছে, আমার গাছের ডাল রাস্তার উপরে। এইখান দিয়ে আমি যাব, তো গাছটাকে একটু তুলে দেই। কি সুন্দর গাছের জল, বৃষ্টির, এই যে বৃষ্টির জল। গাছটাকে একটু তুলে রাস্তা করে নেই। মাথায় বৃষ্টির জল ঝরে ঝরে পড়ছে। ও এটা কি গাছ ছিল? এটা তো একটা কুল গাছ দেখছি বাবা। এখানে কুল গাছও আছে, জানতাম না তো। এখানে একটা কুল গাছও আছে দেখছি। কুল গাছে আগাছা উঠে গেছে। এসব এত বড় জায়গা গুছিয়ে রাখা অনেক ঝামেলার ব্যাপার। নিজেরা বাগান করিয়ে আসি নিজেদের মতো, ওইটাই ঠিক আছে। এই গুছোতে গেলে বিশাল একটা পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে, হ্যাঁ ছোট ছোট পেয়ারা, এই যে ছোট ছোট হয়েছে। একটা ছোট পেঁপে গাছ, এটা বড় হবে, বড়। পাশে আর এটা কি বাবা বীজ পুঁতেছিল নাকি এমনি হয়েছে? একদম পাশাপাশি হয়েছে দুটো। এগুলো সব পায়ে চলা পথ হয়ে গেছে, বাবা এখন গার্ডেনিং করে
তখন এগুলো সেখানে একটা হালকা পায়ে চলা পথ মতো হয়ে আছে। মশাও আছে বেশ, ছোট ছোট কুটি কুটি মশা, বাগানের মশা। এসব মাঝে মাঝে অনেক দেখছি পেয়ারা, ছোট ছোট আম, এদেরকে দেখালাম পিঁপে, সব গাছ হয়ে আছে। নিম গাছ, এগুলোই আবার বড় হবে। নিম গাছ এখানে অনেক আছে। আমি কাল একটা আমার বাগানে বসালাম, এখান থেকে না, রাস্তায় দেখে তুলেছিলাম। নিম গাছের অনেক উপকারিতা, নিম গাছ তো থাকা ভালো, নিমের হাওয়াও বলে ভালো। যে গাছের নিচেটা কি সুন্দর হয়ে আছে, যাবো ঠিক গাছের নিচটা গিয়ে দাঁড়াই। বাবা এইখানটা তো ওদিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাই। এখানে দেখুন রাস্তা নেই, এই যে এই রাস্তা বা ওই ধারে একটা পায়ে চলা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে যাই। একটাই ভয় হচ্ছে, এখানে কোনো সাপ খাপ এই ঝোপঝাড়ে এত জঙ্গল আগাছার হয়ে আছে, নেই তো। গাছটার ঠিক নিচে এসে দাঁড়িয়েছি। সব বেশিরভাগই আম গাছ, বড় বড়। যখন কেনা হয়েছিল এই আম গাছগুলোই ছিল বড় বড়, বেশিরভাগই ছিল আম গাছ। এসব বেশ কিছু কাঁঠাল গাছও ছিল। যে বড় আম গাছটার নিচে এসে দাঁড়িয়েছি। ওখানে যে আম গাছটার নিচে দাঁড়িয়েছিলাম আর একটা ওর থেকেও বড়। কচি আমের সময় এই পুরো নিচেগুলো, গাছের নিচেগুলো সব এতে ভরে যায়, আম ঝরে ঝরে কাঁচা আমে পুরো ভরে থাকে। কলা গাছ, যে লেবু গাছ, এখানে একটা ওই লেবুটাই নাকি আর একটা ডার্ক দুধারে কাত হয়ে আছে। যাই হোক, এবারে বন্ধ করবো ভিডিওটা। মশাও কামড়াচ্ছে বেশ। যেই ধারটা গেলে, যে ধারটা এলে ওই পারে আমার জমিটা দেখা যাবে। এই যে পাঁচিলের ওধারে আমার সেই জমিটা। বাবা মাকে একটু আগে ফোন করেছিল, বলছে বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজকে নাকি বৃষ্টির পূর্বাভাস করেছে ফোরকাস্টে। আচ্ছা তুই চলে আয়, ওখানে কী করবি? হ্যাঁ যাবো, দেখি যতক্ষণ আছি। তো কী গাছ জানি না, এটা দেখেছি অনেক, বেশ সুন্দর শিশির ঝরে গেছে। পাখির ডাক টাক মিলিয়ে বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা গ্রাম্য সকাল। তাহলে এই যে বাড়িটা, ওইটাই আমাদের বাড়ি। এই ধারেটায় কোনো একটা জানলা বা কিছু বাবা রাখেনি, এমনভাবে তৈরি করেছে। তাহলে ওখান থেকেই এই দিকটা দেখা যায়, অসুবিধা হয় না। লোকে একটু বাগানটার শোভা উপভোগ করতে পারে। তাহলে এই যে ওখানে ছিলাম, ওখান থেকে বেরিয়ে এই ঘন্টা কোনো এই দিকটায় জানলা ফানলা একটা রাখতে পারলো না বাবা। এই দিকটায় কিছুই দেখা যায় না বাড়িটায় ঢুকলে। কলঘর, চলো বন্ধ করে দেয় এবার।